অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকার সমূহ থেকে এবং বুজুর্গানি দ্বীন রাহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং এলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখুন, রুহানি চিকিৎসাগুলো ওয়াজিফাগুলো আপনারা লিখে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন। দর্শকবৃন্দ, সময় ক্ষেপণ করবো না, আপনাদের কিছু কল আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, কলের উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন আমরা কল শ্রবণ করি, দেখি কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কি সমস্যা জানিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। বগুড়া থেকে বলছিলাম, মোহাম্মদ আমির হামজা। আমার মামের পাথর রুহানি চিকিৎসা যায়। জি আমির হামজা ভাই, আপনি আমাদেরকে কল করলেন বগুড়া থেকে, আপনার মামির কিডনিতে পাথর রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আসাদ, বগুড়া। আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার থেকে অসুস্থই থাকি, কখনো মাথা ব্যথা হয়, জ্বর থাকে, বুকে ব্যথা করে, চিকিৎসা করেও ভালো হয় না, তাই জন্য ইস্তেখারা করতে চাই। আমার আম্মুর নাম সুমি বেগম। আল্লাহ তাআলা আসানি দান করুক। আসাদ ভাই, আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আপনি আমাদেরকে কল করেছেন, আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলো সমাধান করে দেখ। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা আরো কল নিয়ে এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার বাড়ি হচ্ছে পিরোজপুর নাজিরপুর উপজেলা। আমার নাম সোহেল হাওলাদার। তোমার ভাই ব্রেন টিউমার হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি কল করলেন আপনার ভাইয়ের ব্যাপারে, যে আপনার ভাইয়ের ব্রেন টিউমার হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। সোহেল ভাই, আপনি অপেক্ষা করুন, আরো কল আমরা নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। তৌকির আহমেদ, কিশোরগঞ্জ থেকে। আমার দাদার হাত পায়ে অনেক জ্বালা পোড়া করে, অনেক ডাক্তার দেখাইছি, এখনো ভালো হয়নি, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি তৌকির ভাই, আপনি আমাদেরকে কল করলেন কিশোরগঞ্জ থেকে, যে আপনার দাদার হাত পা জ্বালা পোড়া করে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সাভার, ঢাকা থেকে মোহাম্মদ কায়েস মাহমুদ রিপন। আমি আজকে 3 বছর যাবত অসুখে ভুগতেছি। ডাক্তারি চিকিৎসা অনেক করাইছি, কিন্তু কোনো কিছু ধরা পড়ে না, নর্মাল সব। শরীর দুর্বল লাগে, হাতে পায়ে কোনো শক্তি পাই না, কাজে কর্মে মন বসে না, সবসময় অসুস্থ মনে হয়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হালিমা বেগম। জি কায়েস মাহমুদ রিপন ভাই, আপনি আমাদেরকে কল করলেন সাভার থেকে, আপনি সমস্যার কথা জানালেন, আপনি ইস্তেখারার
জন্য আমাদেরকে কল করেছেন। আপনার সমস্যাগুলো আমরা শুনলাম। শরীর দুর্বল, হাত পায়ে শক্তি পান না, কাজে মন বসে না, আর অসুস্থ অসুস্থ লাগে, তো এরকম মনে হয়। তো ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, জানাবো কেউ কিছু করেছে কিনা। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। ইলিয়াস, কিশোরগঞ্জ জেলা ইটনা থানা। আমার একটা মেয়ে আছে, দুষ্টামি করে, ঠিক মতো খায় না, রাত্রে আবার হঠাৎ করে কান্দে। রুহানি চিকিৎসা চাই। জি ইলিয়াস ভাই, আপনি আমাদেরকে কল করলেন। ইনশাআল্লাহ তাআলা আপনার মেয়ের জন্য রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নোয়াখালী থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ মাসুদ আলম। আমার ছেলের সমস্যা, কথাবার্তা বলতে পারে না, ঠিক মতন খাবার খাইতে পারে না, হাঁটা চলা ঠিক মতন করতে পারে না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। মাসুদ ভাই কল করলেন আপনি নোয়াখালী থেকে। আপনার ছেলের ব্যাপারে কথা বললেন। ছেলে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, খাবার খেতে পারে না, চলতে পারে না, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা জেলা সাভার আশুলিয়া থানা, মোহাম্মদ আরিফুল ইসলাম। আমার স্ত্রী সন্তান হচ্ছে না, গর্ভবতী হয়ে যায়, শুক্রাণুর সমস্যা আছে কিনা এর জন্য স্টেকার করতে চাই। আমার স্ত্রীর নাম মুসাম্মদ হোসনে আরা, আমার শাশুড়ির নাম মুসাম্মদ জবেদা বেগম। জি আরিফুল ভাই, আপনি কল করলেন আমাদেরকে সাভার থেকে। আপনি জানিয়েছেন আপনার স্ত্রীর সন্তান গর্ভপাত হয়ে যাচ্ছে, তো উপরে কোনো সমস্যা আছে কিনা ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আর দুরুদে পাক পাঠ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, যারা রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছেন, আমরা রুহানি চিকিৎসার উত্তর প্রথমে দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। আমির হামজা ভাই আমাদেরকে কল করেছেন বগুড়া থেকে। তিনি আমাদেরকে জানিয়েছেন তার মামির কিডনিতে পাথর, তো এই রুহানি চিকিৎসা আপনার মামি যেন করে নেয়। পাশাপাশি দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, রুহানি চিকিৎসা অনুষ্ঠানে যে সকল ওয়াজিফা দেওয়া হয়, তো এটা এমন নয় যে যিনি কল করেছেন তার জন্যই শুধুমাত্র এই ওয়াজিফাটি, না, বরং যারা এই রোগে আক্রান্ত রয়েছেন, এই সমস্যায় ভুগছেন, তারাও এই আমল করতে পারবেন। অনেকের আছে পিত্তথলিতে পাথর হয়েছে, কিডনিতে পাথর হয়েছে, আপনারাও এই আমলটি করতে পারবেন। আমলটি কি, ওয়াজিফা কি? একটি সাদা কাগজ নিয়ে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এটি আপনারা লিখবেন, জেল পেন দিয়ে লিখবেন। লিখে এরপর আপনারা এটিকে একটা বোতলে পানি নিয়ে ওই পানিতে ছেড়ে দেবেন কাগজটি, যেটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 46 বার লেখা হয়েছে। এরপর ওই পানি আপনারা পান করবেন, সকালে, দুপুরে, রাতে পান করবেন, যতটুকু প্রয়োজন হয় পান করবেন। পানি আবার মিক্স করে নেবেন। কমপক্ষে 40 দিন পর্যন্ত এই আমলটি আপনারা চালিয়ে যান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে, এই আমল করার বরকতে আপনাদের যে সমস্যা পেরেশানি রয়েছে, কিডনিতে পাথর, পিত্তথলিতে পাথর, আশা করি এই পাথরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সোহেল ভাই আমাদেরকে পিরোজপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার ভাইয়ের ব্রেন টিউমার, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি আপনার ভাইকে এই ওয়াজিফাটি বলে দিন, তিনি যেন আমল করে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। ওয়াজিফা হচ্ছে তিনি যেন এই ওয়াজিফা পাঠ করবে, ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু, এটি পাঠ করবে 115 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে, পাশাপাশি নিজের শরীরেও ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে টিউমারের সমস্যা রয়েছে, এই টিউমারের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন তৌকির ভাই। তিনি আমাদেরকে কিশোরগঞ্জ থেকে কল করেছেন যে তার দাদার হাত পা জ্বালাপোড়া করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনি আপনার দাদাকে এই আমলটি, এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আল্লাহ তাআলার দয়াতে তার হাত পা, শরীর জ্বালাপোড়া দূর হবে ইনশাআল্লাহ তাআলা। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে ইলিয়াস ভাই কল করেছিলেন যে তার মেয়ে দুষ্টামি করে, খাবার খায় না, রাতে কান্না করে, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ। দোয়া করি ইলিয়াস ভাই আপনি আপনার মেয়ের জন্য এই আমলগুলো করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আপনার মেয়ে যখন ঘুমাবে
ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বে, ফজরের পর কিন্তু সূর্য ওঠার পূর্বে এই সময়ের মধ্যে তার কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে 21 বার 21 টাইম ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যা পেরেশানি রয়েছে সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এমনি আপনার মেয়ে যখন রাতে ঘুমাবে তো আপনার মেয়ের উপরে এই ওয়াজিফা পড়ে ফু দিয়ে দিবেন। ইয়া সালামু 111 বার পড়বেন। ইয়া সালামু 111 বার পড়বেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর মেয়ের উপরে ফুঁক দিন। আশা করি যে তার রাতে কান্না করা এটা থেমে যাবে, খাবার খেতে চায় না, খাবার খায় না, এই সমস্যাও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নোয়াখালী থেকে আমাদেরকে কল করেছিলেন মাসুদ ভাই। তিনি জানিয়েছেন যে তার ছেলে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, খাবার খেতে পারে না, তো এই জন্য আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য। আল্লাহ তাআলা আপনার ছেলের সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করে আপনার ছেলের জন্য। পাশাপাশি এই আমলটি আপনার ছেলের উপর করে নিন। আমলটি হচ্ছে ওয়াজিফা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু, এই ওয়াজিফা পাঠ করবেন। এই ওয়াজিফাটি 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন। পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করান। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, ছেলের যে সমস্যার কথা জানিয়েছেন এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন মোহাম্মদ আসাদ ভাই, ছোট বাচ্চা ইসলামী ভাই মাদানী মুন্না। আমাদেরকে কল করেছেন যে তিনি মাদ্রাসায় ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার পর থেকে তার অসুখ লেগেই থাকে, মাথা ব্যথা করে, জ্বর, বুকে ব্যথা করে। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আপনার এমনি উপরে কোনো সমস্যা দিকে ইশারা পাওয়া যায়নি, এমনি শারীরিকভাবে অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনি ডাক্তারি ট্রিটমেন্ট নিন, আশা করি ঠিক হয়ে যাবে। পাশাপাশি এই ওয়াজিফাটি আপনার আমল করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার আম্মু যেন এই ওয়াজিফা পরে আপনার উপরে ফু দেয়। ওয়াজিফা কি? ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এটি 33 বার পড়বে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনাকে পানি পান করাবে, আপনার উপরে ফুঁক দিয়েও দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, ইনশাআল্লাহ তাআলা আপনার যে সমস্যাগুলো রয়েছে, জ্বর, মাথা ব্যথা, এরপর বুকে ব্যথা, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাভার থেকে আমাদেরকে কায়েস মাহমুদ রিপন ভাই কল করেছিলেন যে তার অনেক সমস্যার মধ্যে, শরীর দুর্বল, হাত পায়ে শক্তি পান না, কাজে মন বসে না, সবসময় অসুস্থ অসুস্থ লাগে, এরকম মনে হয়। ইস্তেখারার জন্য বলেছেন কেউ কিছু করেছে কিনা, তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। প্রিয় ভাই, আপনি রিপন ভাই এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে আপনি ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফা পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যাগুলো জানিয়েছেন সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে সাভার থেকে আরিফুল ভাই আমাদেরকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার সন্তান গর্ভপাত হয়ে যায়, এমনি উপরি সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে এমনি উপরি সমস্যা এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আর গর্ভ নিরাপদ থাকার জন্য বা গর্ভপাত থেকে বাঁচার জন্য কিছু ওয়াজিফা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এই রিসালার মধ্যে দেওয়া হয়েছে। আপনি এটি দেখে নিতে পারেন। দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা এটা প্রকাশ করেছে রিসালাটি, আপনি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন, অথবা দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যে আপনি ভিজিট করে বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি বাংলা ভাষায় জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো ডাউনলোড করতে পারবেন। আশা করি এর মধ্যে যে ওয়াজিফা দেওয়া আছে এগুলো আপনি আমল করার দ্বারা আপনার ওয়াইফের আশা করি যে সমস্যাগুলো জানিয়েছেন দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। একটি আমল হচ্ছে যে যখন গর্ভধারণ হবে, গর্ভধারণ হওয়ার পরে ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাফিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাফিরু
1100 বার নিয়মিত কমপক্ষে 40 দিন পাঠ করবে। প্রতিদিন একই সময় এবং একই স্থানে পাঠ করলে বেশি উত্তম হবে। আল্লাহ তাআলার দয়াতে গর্ব নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই আমলটি করা যেতে পারে। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। তাবিজাতে আত্তারিয়ার মাধ্যমে উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। তাদের কিছু মেসেজ আমাদের অনুষ্ঠানে আমরা অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার কানের সমস্যা, ওযুর সময় পানিতে আরও সমস্যা করে, তো এই জন্য কী করণীয়? আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করুক। আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেখ। আপনি আপনার সমস্যার জন্য এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ। এই ওয়াজিফাটি আপনি 21 টাইম 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। 3 বার করে দুরুদে পাক পাঠ করে উভয় কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে কানের সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে, পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন চট্টগ্রাম ফটিকছড়ি থেকে, লিখেছেন যে আমার আম্মুর অনেক মাথা ব্যথা, অনেক চিকিৎসার পর মাথা ব্যথা ভালো হচ্ছে না। তো যাদেরই মাথা ব্যথা দর্শকবৃন্দ এই ওয়াজিফাটি পড়তে পারেন, আমল করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এটি আপনি পাঠ করবেন 3 বার, 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আম্মার অ্যালার্জির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চাই। আমাদেরকে রাজশাহী থেকে মেসেজ করেছেন। তো দর্শকবৃন্দ, যাদেরই অ্যালার্জির সমস্যা আপনারা এই আমলটি নোট করে নিন। অনেকের দেখা যায় অ্যালার্জির সমস্যা রয়েছে, তো আপনার নিজের বা আত্মীয় স্বজনকেও আপনি পরবর্তীতে জানাতে পারবেন। আমলটি ওয়াজিফাটি হচ্ছে কুরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন, কুরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14। এই আয়াতে মোবারকাটি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবেন, পাশাপাশি পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন 2 মাস হলো কোষ্ঠকাঠিন্য, অনেক ওষুধপাতি খাওয়া হলো কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হচ্ছে না। তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সমস্যা দূর করে দেখ। এই ওয়াজিফা পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে আপনি প্রতিদিন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি পাঠ করবেন। এটি আপনারা 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন, পাশাপাশি পানিতে ফু দিয়ে পানিও পান করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমাদেরকে আমার ছেলে কোরআন শরীফ নিয়েছে 1 বছর হলো, এই মাসে ওর 7 বছর বয়স পূর্ণ হলো। সমস্যা হলো ঠিকমতো মনোযোগ দিয়ে পড়তে পারছে না। পড়ায় মনোযোগ বসানোর জন্য আমি কি করতে পারি? এই আমলটি আপনি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ছেলের পড়ালেখার মনোযোগ বৃদ্ধি পাবে। দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে সম্ভব হলে অথবা যে কোনো 5 বার আপনি দৈনিক এই আমলটি করুন। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি আপনার বাচ্চাকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, আমার আম্মা সবসময় অসুস্থ থাকেন, পুরো শরীরে ব্যথা লেগেই থাকে, দীর্ঘদিন যাবত ডাক্তার দেখিয়েছেন, কোনো কাজ হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। আপনি আপনার আম্মুকে বলে দিন এই ওয়াজিফা যেন তিনি পাঠ করে অধিক হারে। আমলটি কি? আমলটি হচ্ছে তিনি যেন ইয়া গনিয়্যু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু এটি অধিক হারে পাঠ করে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা পেরেশানি রয়েছে
দূর হবে ইনশা আল্লাহ তাআলা। মেসেজ করেছেন সাতক্ষীরা থেকে, লিখেছেন হার দর্দকে দাওয়া হ্যায় সাল্লি আলা মুহাম্মদ, এর ফজিলত কি, এটা কিভাবে পড়বো? আসলে এটা একটা অনুষ্ঠানের নাম বা এমনি এটা একটি বাক্য যেটাতে এটাই বোঝাতে চাওয়া হয়েছে বা বোঝানো হয়েছে যে প্রত্যেক প্রকার সমস্যা, প্রত্যেক সমস্যা, বিপদ আপদ পেরেশানির সমস্যার এই সমাধান হচ্ছে প্রিয় নবী রসুল আরবি সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা। আমরা দুরুদে পাক পাঠ করবো, ইনশাআল্লাহ তাআলা আমাদের সমস্যা পেরেশানি দূর হতে থাকবে। তো এটাও উত্তম একটি চিকিৎসা যে কেউ কোনো সমস্যায় পড়েছেন, দুরুদে পাক পাঠ করি। হাদিসে মুবারাকার মধ্যেও এসেছে দুরুদে পাকের অনেক ফজিলতের ব্যাপারে। আলহামদুলিল্লাহ, মাকতাবাতুল মদিনা একটি কিতাব প্রকাশ করেছে, দুরূদ শরীফের উপহার, দুরুদে পাকের পুষ্পধারা এই নামে কিতাব রয়েছে। আপনারা সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করে অধ্যয়ন করুন। আশা করি দুরুদে পাকের ফজিলত সম্পর্কে আপনারা আরও বেশি জানতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বড় ভাইয়ের নাম জয়নাল, বয়স 45। তো ভাই এমনিতে কোনো শারীরিক সমস্যা নেই, কিন্তু বহু বছর যাবৎ ওনার মস্তিষ্ক কম কাজ করে, কথাবার্তা সঠিকভাবে বলে না এবং জিজ্ঞাসা করলে উত্তর দেয় না, দিলেও ঘুরিয়ে ফিরিয়ে দেয়, যা সঠিক বোঝা যায় না। তো চিকিৎসকের কাছে গেলে ওনারা বলে বদ জিনের প্রভাব, অনেকেই একই কথা বলেছে। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার জন্য আপনারা কষ্ট করে আমাদের কল সেন্টার নাম্বারে কল করে কল রেকর্ড করিয়ে দিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি খাওয়া দাওয়া কম করি, তারপরে স্বাস্থ্য বেশি, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। কুড়িগ্রাম অলিপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর আপনি যে খাবার খান, হয়তো বা আপনার খাবারের মধ্যে ফ্যাট এই জাতীয় খাবারগুলো থাকে, তো আপনি ডাক্তারের পরামর্শ নিন যে আপনি খাবার খাচ্ছেন, আপনি কতটুকু খাবেন, কিভাবে খাবেন, কি খাবেন, এই বিষয়গুলো আপনি ডাক্তারের সাথে যদি কথা বলে এরপর আপনি ডায়েট করেন, তাহলে আশা করি আপনি আশানুরূপ ফল পাবেন। আর বিশেষ করে দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা একটি রিসালা প্রকাশ করেছে, যার নাম হচ্ছে ওজন কমানোর উপায়। এই রিসালাটি আপনি সংগ্রহ করে অধ্যয়ন করুন। ওজন কমানোর জন্য অনেকগুলো পদ্ধতি এখানে দেওয়া আছে, আপনার যেটা সুইটেবল হয়, পছন্দনীয় হয় বা আপনার জন্য যেটা সহজ হয়, আপনি সে অনুযায়ী আমল করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার ভাইয়ের চাকরির জন্য রুহানি চিকিৎসা চাই। তো অনেকে আছে যে হালাল রিজিকের অন্বেষণ করছেন, পাচ্ছেন না, বেকার আছেন, চাকরি খুঁজছেন। তো আল্লাহ তাআলা সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেখ। একটি ওয়াজিফা বলে দেওয়া হচ্ছে, এটি আমল করেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের হালাল রিজিকের ব্যবস্থা হবে। ওয়াজিফা হচ্ছে আপনারা 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়েই থাকি, 2 রাকাত নামাজ, নফল নামাজ আদায় করবেন মাকরুহ সময় ব্যতীত। মাকরুহ সময় ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করে এরপর সালাম ফিরিয়ে উভয় দিকে সালাম ফেরাবেন। এরপর এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 182 বার। 182 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে হালাল রিজিকের চাকরির জন্য দোয়া করেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সিলেট থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার নানার হঠাৎ করে বুকের ভিতর অস্থিরতা করে, বুকে হার্টে কীরকম করে তিনি নিজে বুঝতে পারেন না। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার নানার সমস্যা দূর করে দেখ, তাকে সুস্থতা দান করে দেখ। আপনি আপনার নানাকে বলুন এই ওয়াজিফা পাঠ করার জন্য। ওয়াজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এটি পাঠ করবে আপনার 75 বার, 75 টাইম 75 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে বুকে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে হার্টের যাবতীয় সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। গাজীপুর মাওনা থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মাথা সমস্যা, মাথা জ্বালাপোড়া করে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই ওয়াজিফা পাঠ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মাথার জ্বালাপোড়া করা, চক্কর দেওয়া বা যে কোনো ধরনের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি কি? আমলটা হচ্ছে আপনি ডান হাত এভাবে মাথার উপরে রেখে এরপর একটি দোয়া রয়েছে, উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়া সামিউল আলিম। এই দোয়াটি আপনি পাঠ করবেন
7 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যাগুলোর কথা জানিয়েছেন, মাথা ব্যথা, মাথা জ্বালাপোড়া করে, মাথা সমস্যা, তো আশা করি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার ব্রণ ভালো হয় না, রুহানি চিকিৎসা চাই। তো যাদের ব্রণের সমস্যা, এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে উভয় হাতে ফুঁক দিয়ে চেহারায় মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন খুব বিপদে আছি, এমন কোনো দোয়া আছে যে দোয়া আমল করলে আমাদের সাথে আপোষ করবে? তো আল্লাহ তাআলা আপনার যে সমস্যা দূর করে দিক। পুরো বিষয়টি বুঝিনি, এতটুকু বুঝতে পেরেছি আপনার বিপদের মধ্যে রয়েছেন। তো বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই ওয়াজিফা, এই আমলটি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বিপদ আপদ বালা মুসিবত দূর হবে। আমলটি কি? ওয়াজিফা হচ্ছে আপনার ঘরে যারা মেম্বার রয়েছেন সবাই যে কোনো একটি সময় আপনারা যখনই একটি নির্দিষ্ট সময় 29 বার 29 টাইমস এই ওয়াজিফা পাঠ করুন। ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, এটি 29 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, ইয়া আল্লাহ আমাদের বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দাও। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার দয়াতে আপনাদের বিপদ আপদ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আম্মুর স্কিন ক্যান্সার হয়েছে, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদের এই ক্যান্সারের সমস্যা এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে কুরআনে পাকের 29তম পারার সূরা মুলক এর 14 নম্বর আয়াত, পারা 29 সূরা মুলক আয়াত নাম্বার 14। এই আয়াতে মোবারকাটি আপনি 2022 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপর রোগীর শরীরে ফু দিবেন, রোগীর খাবারের মধ্যে ফু দিবেন, রোগীর ওষুধের মধ্যে ফু দিয়ে দিবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, দাওয়াত ইসলামী একটি ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা, তো রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টের উদ্যোগে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আবার আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের কল এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আবার আসলে যে বলছিলাম, আমার নাম শাহিদ। আমার স্ত্রীর মাথা ব্যথা, ডায়াবেটিস, প্রেশার, এর জন্য রোহানি চিকিৎসা। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন। পরবর্তী কল। আমার স্ত্রীর ভ্রুমতিটা প্রতিদিন কান্নাকাটা উল্টা বেড়া, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। কি থেকে এটা কোনো খারাপ স্বপ্ন দেখেন বা কি বিষয়টি যদি আমাদেরকে ক্লিয়ার করে জানাতেন তাহলে আরও বেশি স্পষ্ট হয়ে যেত। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা চাঁদপুর। আমার সংসার অশান্তি, ঝগড়াঘাটি সবসময় লেগেই থাকে, কারোর সাথে কারো মিল নাই, বিপদ আবার ছাড়ছে না। আয় রোজগার যাই করি কোনো কিছুতেই বরকত হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা বা উপরত্তি কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তিকারা করতে চাই। আমার মায়ের নাম আনোরা বেগম। বিলাল ভাই আমাদেরকে কল করলেন চাঁদপুর থেকে, জানালেন যে সংসারের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, বিপদ আপদ ছাড়ছেই না, রোজগারের মধ্যে বরকত নেই। তো কেউ কিছু করেছে কিনা বা উপরে সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করবো, ইস্তেখারার উত্তরও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। আমারও সমস্যা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে মেরুদণ্ডে ব্যথা, রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। নূর নবী, উত্তরা।
আমার ছেলে 2 বছর বয়স, রক্তের সমস্যা, ওর মানে 1 মাস পর পর শরীরে রক্ত কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়, এই জন্য রক্ত দিতে হয়। এই জন্য আমি একটা রুহানি চিকিৎসা চাই। প্রিয় ভাই, আপনি আমাদেরকে উত্তরা থেকে কল করলেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা, ছেলের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আরেকটি বিষয়, আপনার যে নাম আপনি বললেন নূর নবী, তো উলামায়ে কিরাম এই নাম রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা করেছেন যে এই নাম যেন আমরা না রাখি। গোলাম নবী রাখতে পারি বা অন্য কোনো নাম আমরা নাম চেঞ্জ করে রাখতে পারি, কেননা এই নামগুলো রাখা শরীয়তে নিষেধ রয়েছে। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ভালো একজন আলিমের সাথে, উলামায়ে কিরামদের সাথে কথা বলে নিন, দেখবেন তারাও আপনাকে আশা করি সঠিকভাবে গাইডলাইন করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আপনার ছেলের ব্যাপারে, তাও ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রাসেল হাওলাদার, নারায়ণগঞ্জ জেলা। আমার স্ত্রীর বোনের বিয়ে হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করাতে চাই। স্ত্রীর বোনের নাম আয়েশা সেলিমেশা, তার মায়ের নাম শিরিন সুলতানা। জি, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, আর পাশাপাশি রুহানি চিকিৎসাও দেওয়ার চেষ্টা করব যেন দ্রুত বিয়ের ব্যবস্থা হয় ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ মামুন, থাইরয়েডের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। মামুন ভাই আমাদেরকে কল করলেন, জানালেন যে তার স্ত্রীর থাইরয়েডের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে শাহিদ ভাই কল করেছিলেন সাভার থেকে। তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর ডায়াবেটিক্স, মাথা ব্যথা এবং প্রেশারের সমস্যা। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনার স্ত্রীকে আমল করতে বলুন, আশা করি উপকার অর্জিত হবে। আমল হচ্ছে তিনি যেন এই ওয়াজিফাটি পাঠ করে, ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে, নিজের শরীরেও ফু দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ তাআলা। রেহান ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছেন যে তার স্ত্রী ঘুম থেকে সবসময় কেঁদে ওঠে। তো এই জন্য আপনি এই আমলটি আপনার স্ত্রীকে বলে দিবেন, তিনি যেন করে নেয়। আশা করি এই আমলটি করার দ্বারা তার যেই সমস্যাগুলো রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে তিনি যেন রাতে ঘুমানোর সময় অজু অবস্থায় ঘুমায়, জিকির আজকার দরুদ সালাম পাঠ করতে করতে ঘুমায়। আর একটি বিশেষ আমল, তিনি যেন ঘুমানোর সময় 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা একবার করে পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতে ফুঁক দিয়ে, এরপর চেহারায়, এরপর মাথায়, শরীরে যতটুকু পর্যন্ত হাত পৌঁছায় হাত বুলিয়ে নেবেন। পুনরায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা একবার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আবার হাতে ফুঁক দিয়ে যতটুকু পর্যন্ত হাত পৌঁছায় হাত বুলিয়ে নেবেন। এভাবে 3 বার করবেন। এরপর ঘুমাবেন। আশা করি মানব এবং জিন জাতির থেকে ইনশাআল্লাহ তাআলা নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসাদুল ভাই আমাদেরকে কল করেছেন যে হাঁটুতে ব্যথা, কোমরে, পিঠে, মেরুদণ্ডে ব্যথা। তো আপনি প্রিয় ভাই এই ওয়াজিফা পাঠ করুন, আশা করি আপনার ব্যথার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা দয়া হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে উত্তর থেকে এক ভাই কল করেছিলেন, জানিয়েছিলেন যে তার ছেলের শরীরে রক্তে হিমোগ্লোবিন কম বিধায় 1 মাস পর পর তাকে রক্ত দিতে হয়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থ করে দেখ, তার এমন ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেখ যেন তার এই সমস্যা, হিমোগ্লোবিনের সমস্যা দূর হয়ে যায়। এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা তার উপকার অর্জিত হবে। একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 76 বার লিখে নিন। এরপর যদি নিজে না পারেন কাউকে দিয়ে লিখিয়ে নেবেন। এরপর জমজম শরীফের পানি দ্বারা ধুয়ে এটি আপনার ছেলেকে পান করান। জমজম শরীফের পানি আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যার কথা জানিয়েছেন, রক্তে হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে, এই সমস্যা আশা করি আল্লাহ তাআলার দয়াতে দূর হবে। পাশাপাশি আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর
সাপ্তাহিক সুন্নত পরে ইজতিমা অনুষ্ঠিত হয়, ইজতিমার পরপর তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়, তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন, এ দ্বারাও উপকার অর্জিত হবে। মামুন ভাই আমাদেরকে জানিয়েছিলেন যে তার স্ত্রীর থাইরয়েডের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার স্ত্রীর সমস্যা দূর করে দেখ। আপনি আপনার স্ত্রীকে এই ওয়াজিফা পাঠ করতে বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি পাঠ করবে 60 টাইম, 60 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন বিলাল ভাই চাঁদপুর থেকে, যে তার সংসারের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, বিপদ আপদ ছাড়ছে না, তো রোজগারে বরকত নেই, তো এই সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখে ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, বরঞ্চ আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন, আর সম্ভব হলে পরামর্শ দেব প্রতিদিন সকাল সকাল কিছু না কিছু সাদকা করুন। সাদকা বালা মুসিবত বিপদ আপদকে দূর করে। তো সকালবেলা সকাল সকাল প্রতিদিন কিছু না কিছু সাদকা করুন। এই সাদকার বরকতে আশা করি আপনাদের যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই ওয়াজিফাটি আপনারা পাঠ করতে পারেন, ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু। এই ওয়াজিফাটি 29 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বিপদ আপদ থেকে বেঁচে থাকবেন, বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ তাআলা। মাসুম ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন, তার স্ত্রীর বোনের বিয়ে হচ্ছে না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি, আটকে রাখেনি। তো আপনি আপনার স্ত্রীকে দিয়ে, আপনার স্ত্রীর মাধ্যমে তাকে বলিয়ে দিন এই আমলটি করার জন্য। আশা করি যে সমস্যা রয়েছে, বিবাহ হচ্ছে না, বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি কি? ওয়াজিফা হচ্ছে তিনি যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর সকালে ফজরের নামাজের পর 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবে, ফজরের নামাজের পর যেন এই ওয়াজিফাটি পাঠ করেন। ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছে। আসুন অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করে নিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অর্থাৎ মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিকুমুল্লাহ, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ, যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, তারা সহ যারা যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ, যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তান দান করে দিন। ইয়া আল্লাহ, যাদের সংসারের মধ্যে শান্তি নেই, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, ঝগড়াঝাটি লেগে থাকে, শান্তি নিরাপত্তা দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, শেখ তরিকত আমির আলাইহিস সালাম সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।